আসসালামু আলাইকুম। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়া বোনেরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটি ভিডিও নিয়ে আসছি, বিশেষ করে মালয়েশিয়ায় যে সকল প্রবাসীরা আছেন, যারা দুশ্চিন্তায় আছেন, যাদের এমআরপি পাসপোর্ট আছে, তারা দুশ্চিন্তায় আছেন। অনেকের হয়তো এমআরপি পাসপোর্টের সাথে এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধন মিল নাই, তো তারা কি করবেন? এবং ই পাসপোর্ট করার জন্য যে বাংলাদেশ হাই কমিশন একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং যে সমস্ত পাসপোর্ট তৈরি হয়েছে মালয়েশিয়ায়, সে সমস্ত পাসপোর্ট কিভাবে গ্রহণ করবেন, কিভাবে বাংলাদেশ হাই কমিশন বিতরণ করবে, এ সকল বিষয় নিয়ে বাংলাদেশ হাই কমিশন আজ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আশা করি বিজ্ঞপ্তিটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। ভিডিওটি স্কিপ না করে আপনারা বাংলাদেশ হাই কমিশনের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে, আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং ভালো করে বোঝার চেষ্টা করবেন। অনেকেই আছে ভিডিওটা সম্পূর্ণ না দেখেই আমার ভিডিও নিচে আবার কমেন্ট করে থাকেন। আমি কিন্তু আপনাদের প্রশ্নের উত্তরগুলো ভিডিওর মাঝে দিয়ে থাকি। তো মূল বিষয়ে যাওয়ার আগে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা, আজ 25শে ফেব্রুয়ারি 2025 বাংলাদেশ হাই কমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দুইটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রথম বিজ্ঞপ্তিটি হচ্ছে মালয়েশিয়ায় যে সকল পাসপোর্ট তৈরি হয়েছে, বাংলাদেশ থেকে চলে আসছে, যে সমস্ত প্রবাসীরা পাসপোর্ট গ্রহণ করবেন তাদের উদ্দেশ্যের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশ হাই কমিশন ইতিপূর্বে আপনারা সকলেই জানেন, সরাসরি নিজে উপস্থিত থেকে যাদের পাসপোর্ট তৈরি হয়েছে তারা সশরীরে উপস্থিত থেকে কিন্তু পাসপোর্ট গ্রহণ করতে পারতো এবং বাংলাদেশ হাই কমিশন তা বিতরণ করত। তো এখন বাংলাদেশ হাই কমিশন আজকে যে বিজ্ঞপ্তি দিয়েছে সেটি হচ্ছে আগামী 1 মার্চ অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে মালয়েশিয়া কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশন এখন এই তারিখ থেকে অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে তারা আর হাতে হাতে বা সরাসরি বা যার পাসপোর্ট তার হাতে আর বিতরণ করবে না, সরাসরি হাই কমিশন থেকে এখন আর বিতরণ করবে না। তো এখন বলতে পারেন যে আপনারা কিভাবে তাহলে আপনারা পাসপোর্ট সংগ্রহ করবেন। পূর্বে একটি নিয়ম ছিল, সেটা হচ্ছে করোনাকালীন সময় তারা যে প্রসেসিং চালু করেছিল, পাসপোর্ট পোস্ট লাজুর মাধ্যমে আপনারা গ্রহণ করতে পারতেন। তো বাংলাদেশ হাই কমিশন কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, আগামী 1 মার্চ থেকে কিন্তু আর তারা হাতে হাতে পাসপোর্ট বিতরণ করবে না। এখন আপনাকে মালয়েশিয়ার যে পোস্ট লাজু আছে এই পোস্ট লাজুর অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আপনাকে, আপনি যে এলাকায় আছেন, যে স্থানে আছেন, সেই স্থান অনুসারে আপনার ওখানে কাছাকাছি যদি কোনো পোস্ট লাজু থাকে এবং ওই পোস্ট লাজু যদি মালয়েশিয়া হাই কমিশনের যেই আবেদন বা অ্যাপয়েন্টমেন্টের লিস্টে আছে কিনা, যেগুলো লিস্টের ভিতরে আছে সেই লিস্ট অনুসারে কিন্তু আপনি সেই পোস্ট অফিস থেকে পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। তো মালয়েশিয়ার যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন। এখন আসি দ্বিতীয় যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন এমআরপি পাসপোর্ট, যাদের এনআইডি জন্ম নিবন্ধন মিল নাই, তারা ইতিপূর্বে একটি আপনারা ঘোষণা শুনেছিলেন যে বাংলাদেশ হাই কমিশন এমআরপি পাসপোর্ট আবেদন গ্রহণ করবে এবং সেই আবেদন অবশ্যই যার পাসপোর্ট তার সশরীরে উপস্থিত থেকে বাংলাদেশ হাই কমিশনের কাছে জমা দিতে হবে। তো বাংলাদেশ হাই কমিশন কিন্তু আজকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখন কিন্তু তাদের সেই বিজ্ঞপ্তি আর আগের মতো নেই। এখন নতুন করে একটি বিজ্ঞপ্তি দিয়েছে, সেটি হচ্ছে এমআরপি পাসপোর্ট চলতি বছরের 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে। অর্থাৎ যাদের পাসপোর্টের মেয়াদ 2026 সাল, 2028 সাল, 2029 সাল এই মেয়াদগুলো আছে, তো চলতি বছর অর্থাৎ ভালো করে কথাগুলো বুঝবেন, চলতি বছরের 31শে ডিসেম্বর 2025 সাল, এই চলতি বছরের মধ্যে আপনাকে ই পাসপোর্ট করতে হবে। তো অনেকে বলতে পারেন যে ভাইয়া আমার তো 2028 সাল মেয়াদ আছে, আমার 29 সাল পর্যন্ত মেয়াদ আছে, তাহলে আমার কি পাসপোর্ট করতে হবে? সহজ ভাষা আপনাদেরকে বলতেছি, 31শে ডিসেম্বর 2025 সালের মধ্যে চলতি বছরের মধ্যে যার এমআরপি পাসপোর্ট আছে, ই পাসপোর্ট নেই, তাদেরকে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে হবে। এতে আপনার যদি 2026 সাল, 27 সাল, 28 সাল, 29 সালও যদি মেয়াদ থাকে তাহলে কিন্তু সেটা আর কার্যকর হবে না। অর্থাৎ আপনাকে বাধ্যতামূলক চলতি বছরের মধ্যে ই পাসপোর্ট বানাতে হবে। তো এখন যাদের এমআরপি পাসপোর্টের সাথে এনআইডি বা জন্ম নিবন্ধন মিল নেই তারা অতি সত্বর আপনার এলাকা থেকে আপনি আপনার এমআরপি পাসপোর্ট অনুসারে কিন্তু আপনার সংশোধন করে নিয়ে আসতে পারেন। অনেকে এমআরপির সাথে জন্ম নিবন্ধন, বয়স মিল নেই, নাম বানান ভুল, বাবার নাম মায়ের নাম এগুলো ভুল আছে। তো
যদি কোনো ডট থাকে অর্থাৎ এমডির পরে যদি কোনো ডট থাকে জন্ম নিবন্ধনে বা এনআইডিতে, এমআরপিতে নাই ডট, তাহলে কিন্তু আপনার সেটাও সংশোধন করতে হবে, তা নাহলে কিন্তু আপনার অ্যাপ্লাই হবে না। তো মালয়েশিয়ায় অনেক প্রবাসীরাই আছেন ইতিপূর্বে যারা ই পাসপোর্ট গ্রহণ করেছেন বা ই পাসপোর্ট করতে গেছেন, যেই ঝামেলাগুলো আপনারা দেখছেন যে আপনার ই পাসপোর্ট করার ক্ষেত্রে বয়সের সমস্যা, নামের সমস্যা, বানান ভুল, এলাকার যারা আগে করেছিল আপনার সেই জন্ম নিবন্ধন, তারা কিন্তু আপনার নামের বানান কিছুটা ভুল করেছে। তো সেগুলো এখন অবশ্যই আপনাকে সংশোধন করে এমআরপির সাথে মিল রেখে আপনি ই পাসপোর্ট আবেদন করতে পারবেন। এখন বলতে পারেন যে ভাইয়া তাহলে এমআরপি পাসপোর্টের সাথে আমার মিল করার কারণ কি? তো মেইন কথা হচ্ছে, আপনি যদি মালয়েশিয়ায় পূর্বে যে ভিসা আসছেন বা আপনার ভিসা রানিং আছে, এখন যদি আপনার ভিসা পেতে চান মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে, অবশ্যই আপনার এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে করতে হবে। যদি আপনার এমআরপি পাসপোর্টের সাথে ই পাসপোর্ট মিল না থাকে, তাহলে আপনি কিন্তু আর মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে সেই ভিসা আর পাবেন না। ভিসা আপনার জন্য ক্যান্সেল হয়ে যাবে বা প্রসেসিং হতে সময় লাগতে পারে। তো এমতো অবস্থায় আমার যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন, জন্ম নিবন্ধন বা এনআইডি যদি কোনো ভুল থেকে থাকে এখন থেকে সংশোধন করুন। তো আপনারা এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন। বাংলাদেশ হাইকমিশন যে বিজ্ঞপ্তি প্রকাশ করে সেটি কিন্তু আজকে দুইটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একটি হচ্ছে পাসপোর্ট বিতরণ সংক্রান্ত, তারা কিন্তু আর হাতে হাতে পাসপোর্ট দিবে না। আরেকটি হচ্ছে ই পাসপোর্ট বাধ্যতামূলক করা হচ্ছে, চলতি বছরের মধ্যে আপনাকে ই পাসপোর্ট করতে হবে। আপনি যদি বলেন 2026 সালে ই পাসপোর্ট করবেন, তাহলে কিন্তু আর হবে না। আপনার এই ই পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে কিন্তু আর তারা কোনো সুযোগ সুবিধা দিবে না। যাদের এমআরপি পাসপোর্ট আছে তারা অবশ্যই চলতি বছরের মধ্যে আপনাকে ই পাসপোর্ট করতে হবে। একটি বিষয় হচ্ছে, ইতিপূর্বে বাংলাদেশ হাইকমিশন যে একটি ঘোষণা দিয়েছিল যে এমআরপি পাসপোর্ট আবেদন গ্রহণের বিষয়টি তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। তো এখন থেকে কিন্তু আর কেউ এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে না। নতুন অর্থাৎ যাদের রিইস্যু করার প্রয়োজন, তারা কিন্তু আর আবেদন করতে পারবে না। আবেদন করলে কিন্তু আর তারা গ্রহণ করবে না। তো এক্ষেত্রে কিন্তু তার আরেকটু গ্যাপ রেখেছে, সেটা হচ্ছে যদি কারো এনআইডির ক্ষেত্রে সমস্যা হয়, সংশোধনের ক্ষেত্রে যে অনেক ঝামেলা হচ্ছে, সেক্ষেত্রে তারা বিবেচনা করবে এবং আপনাকে সশরীরে উপস্থিত থেকে এমআরপি পাসপোর্ট আবেদন গ্রহণ করা যেতে পারে, এরকম একটি তারা কিন্তু বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে। তবে আমার মনে হয় না যে আপনার এরকম কোনো যদি সমস্যা থাকে, তো এই ধরনের সমস্যা মালয়েশিয়া হাজারো প্রবাসী আছে, তো হাজারো প্রবাসী হয়তো সেখানে গিয়ে এরকম ভিড় জমাইতে পারে, যার জন্য এটা হয়তো আবেদন গ্রহণ নাও করতে পারে। কারণ অনেক মালয়েশিয়ান প্রবাসী আছে এমআরপির সাথে এনআইডি বা জন্মদিনের মিল নাই, তারা একটু ঝামেলার কারণে যেটা এখন সংশোধন করব না। হাইকমিশন যেহেতু সুযোগ দিয়েছে যে তারা গ্রহণ করবে, সরাসরি উপস্থিত থেকে তারা গ্রহণ করবে, তো অতএব যেয়ে দেখি। তো এক্ষেত্রে কিন্তু হয়তো অনেক প্রবাসীরা যখন এরকম আসা যাওয়া করবে, তখন হয়তো হাইকমিশন এটা গ্রহণ নাও করতে পারে। তারা কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমিত সংখ্যক, যদি বড় ধরনের কোনো ঝামেলা হয়ে থাকে সংশোধনের ক্ষেত্রে, যে সংশোধন করতে পারতেছে না, তাদের কিন্তু আবেদন গ্রহণ করা যেতে পারে। অবশ্যই তখন কিন্তু হয়তো তারা ইস্যুকৃত কোনো ডকুমেন্ট তারা গ্রহণ করতে পারে যে কি কারণে আপনার সংশোধন হচ্ছে না, কি কারণে আপনি করতে পারতেছেন না। তো এরকম কিছু ডকুমেন্ট হয়তো আপনার কাছে তারা চাইতে পারে। তো মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন, আপনারা এখন থেকে আমি বলবো যাদের এই ধরনের সমস্যা আছে তারা অতি সত্বর সংশোধন করুন। যদি দেখেন আপনার এনআইডি দিয়ে সংশোধন করতে অনেক সমস্যা হচ্ছে, যার যার এলাকা অর্থাৎ উপজেলা, অর্থাৎ আপনার যেই উপজেলা নির্বাচন যেই অফিসগুলো আছে সেখানে গিয়ে যদি এনআইডি সংশোধন করতে অনেক ঝড়ঝামেলা করতে হয় বা মোটা অঙ্কের টাকা দাবি করে, এটা সাধারণত টাকা ছাড়া তারা একটা করতে চায় না। তো এই ক্ষেত্রে আমি মনে করি আপনার এলাকায় আপনার ইউনিয়নে আপনার জন্ম নিবন্ধন যদি অমিল থাকে, এমআরপির সাথে মিল করেন, এখানে হয়তো হালকা পাতলা কিছু টাকা খরচ হতে পারে, অতি সহজে কিন্তু আপনি সংশোধন করে জন্ম নিবন্ধন দিয়ে আপনি ই পাসপোর্ট করতে পারেন। এক্ষেত্রে আপনার জন্য একটি সহজ পন্থা হলো এটা। কারণ এনআইডি কিন্তু বর্তমানে অনেক সমস্যা সংশোধন করতে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্ট করুন। এখন বলতে পারেন যে ভাইয়া এটা সংশোধন না করলে সমস্যা কি? সংশোধন না করলে তো সেটা আমি পূর্বেই বলেছি আপনার ভিসা ক্ষেত্রে সমস্যা হতে পারে এবং এটা আবেদন করা যেতে পারে, কিন্তু আপনি যখন ই পাসপোর্টের জন্য আবেদন করবে তখন সেক্ষেত্রে আপনার এমআরপি পাসপোর্টের কিন্তু কোনো ডকুমেন্ট আসবে না। আসবে আপনার জন্ম নিবন্ধন যেটা আছে, আপনার এনআইডিতে যেটা আছে, যখন আপনার এই জন্ম নিবন্ধন নাম্বারগুলো টাইপ করবে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন সমস্ত ডিটেলস চলে আসবে। এনআইডির নাম্বার যখন আপনার ওখানে তারা এই পাসপোর্টের ফর্মে টাইপ করে, তখন আপনার সমস্ত ডিটেলস চলে আসবে। সেখানে যদি আপনার ভুল থাকে তাহলে কিন্তু আর এমআরপির সাথে মিল হচ্ছে না, এই হচ্ছে সমস্যাটা। আর ভিসার ক্ষেত্রে কিন্তু আরো সমস্যা হয়। তো মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন, অতি সত্বর আপনারা এগুলো সংশোধন করে তারপরে ইএসকেল অফিসে বা পাসপোর্ট অফিসে আপনারা এগুলো নিয়ে আবেদন করতে পারেন। তো অনেকেই আছে
অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়ার পরে ওখানে দেখা গেছে তার যে ডকুমেন্টগুলো আছে এমআরপির সাথে মিল নেই, মিল না থাকার কারণে সে কিন্তু আবার রিটার্ন আসছে, পরবর্তীতে সংশোধন করে কিন্তু আবার সে গেছে। তো এরকম ঝড়ঝামেলা না করে, কারণ আপনি দূর থেকে আসবেন, পেনাং জোরবারু মালাকা থেকে আসবেন, তো আপনি একদম ছুটি করতে হচ্ছে, আপনার জার্নি হচ্ছে, আপনার যেই গাড়ি ভাড়া খরচ হচ্ছে, তো আপনি একটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তো এই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়ে আপনি প্রথমেই সংশোধন করে তারপরে আসেন পাসপোর্ট অফিসে। আজকে যে বিষয়গুলো শেয়ার করেছি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আশা করি ভিডিওটি শেয়ার করবেন, সবার মাঝে শেয়ার করবেন। আর যাদের পাসপোর্ট রেডি হয়ে গেছে, যারা আবেদন করতে পারতেছেন না, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছেন না, পোস্টালজির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আপনি কোন এরিয়াতে আছেন সেটা আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে, সেগুলো দেখে আপনি কিন্তু নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, সকলের মাঝে ছড়িয়ে দিন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সবার মাঝে শেয়ার করুন। আজকের মতো এখানেই, আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।